আমার মা ভীষণ ভালো রান্না করে, আর আমি বেশিরভাগ রান্নাই কিন্তু আমার মার কাছ থেকেই শিখেছি বলতে মা কিন্তু আমাকে কোনো রান্না হাতে ধরে শেখায়নি। মা করেছে, আমি দেখেছি, কোনোটা হয়তো মাকে জিজ্ঞেস করেছি, মা এটা তুমি কিভাবে করলা, এত টেস্টি হলো। এইভাবেই কিন্তু শিখে ফেলেছি আমি রান্নাটা। আর রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, নতুন নতুন জিনিস বানাতে, নতুন নতুন পদ রান্না করতে, আর সেটা সবাইকে খাওয়াতে। আর খেয়ে যদি সবাই প্রশংসা করলো তাহলে তো ক্যা বাত। তোমরাও জানো, রান্না করে কাউকে খাওয়াতে পারলে আর তারপর যদি তার কাছ থেকে একটু প্রশংসা পাওয়া যায়, সত্যি ভীষণ ভালো লাগে। আমার বেশিরভাগ রান্নাই কিন্তু খারাপ হয় না, খুব যে ভালো হয় তাও না, কিন্তু খারাপ হয় না। সবাই মোটামুটি প্রশংসাই করে। তবে 2-4 জন নিন্দুক আছে যাদের কিন্তু যতই ভালো করে রান্না করে দাও না কেন, তারা কিন্তু খুঁত বের করবেই। তুমি যতই ভালো করো, অন্যরা হয়তো বলেছে এই রান্নাটা ভালো হয়েছে, কিন্তু তারা কিন্তু খুঁত বের করেই ছেড়েছে। যাই হোক, সেই 2-4 জন লোকের কথা বাদ দাও, বেশিরভাগ লোক যখন ভালো বলে তাহলে নিশ্চয়ই খারাপ রান্না করি না। অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটু বেলের শরবত খাবো। যা গরম পড়েছে, এই গরমে কিন্তু বেলের শরবত খাওয়া ভীষণ উপকারী, শরীরকে ঠান্ডা রাখে। তো যাই হোক, মনাইয়ের বাবাকে বলেছিলাম যে একটা বেল নিয়ে আসবা, তো বেলের শরবত খাবো। তো ও বলাতে বেল নিয়ে চলে এসেছিল। তো দেখো, এই যে বেলের শরবত করলাম। এগুলো কিন্তু প্রচুর ঝামেলার কাজ। 2টো বাচ্চা সামলিয়ে আমি কিন্তু আবার মাঝে মধ্যে এইসব টুকটাক ঝামেলাও করে ফেলি। যাই হোক, ভালো লাগে খেতে, খাওয়াতে, এই জন্যই কিন্তু এসব করি। দেখতেই পাচ্ছ ভীষণ ঝামেলা, একের পর এক ঝামেলা, এটা করো সেটা করো। যাই হোক, আমি কিন্তু তোমাদেরকে কিছু শেখাতে আসিনি। হ্যাঁ, কেউ আবার বলো না যে এটা এইভাবে হতো না, ওইভাবে করলে ভালো হতো। আমি কিন্তু আমার মনের মতো করে করি, খারাপ হয় না। ওই যে বললাম, নিজের মন থেকে যা আসে সেইভাবে তৈরি করার চেষ্টা করি। আর এই সব জিনিস তো রোজ রোজ করাও হয় না, রোজ রোজ খাওয়াও হয় না। ওই হঠাৎ মঠাৎ একদিন করা হলো। আর একজনকে পিছনে দেখছো সারাক্ষণ আমার পিছ পিছ ঘুরঘুর করে যাচ্ছে। কখনো হয়তো স্ট্যান্ডটাকে সরিয়ে দিচ্ছে, কখনো হয়তো ফোনটাকে সরিয়ে দিচ্ছে, কখনো হয়তো কোনো জিনিসে লাথি মেরে দিচ্ছে, আবার কখনো হয়তো ক্যামেরার সামনে দিয়ে চলে যাচ্ছে। এইভাবেই কিন্তু কষ্ট করে পুরো ভিডিওটা তৈরি করেছি। যাই হোক, তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে। বেলের শরবতটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল, তোমরা অবশ্যই তৈরি করে খাবে। আর তোমরা চাইলে এর মধ্যে একটু কিন্তু বরফ কুচি দিতে পারো। আমি যে বরফ কুচি ইউজ করিনি, কারণ আমি যে দুধটা এখানে ব্যবহার করেছি সেই দুধটা কিন্তু একদম ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্যবহার করেছিলাম। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই বাই।